সকাল সকাল কোথায় যাচ্ছি জানেন? মারা খেতে। তিনটা মারা খেতে যাচ্ছি। চলুন দেখে আসি কি মারা খাই। এই যে ভার্সিটিতে আসছি মারা খাওয়ার জন্য। আমার 3টা এক্সাম একসাথে। এটা হচ্ছে ফার্স্ট এক্সাম, সকাল 8টায়। এই যে এক্সাম রুমে ঢুকলাম, ম্যাম একটু পরেই আসবে, এই জন্য ওয়েট করতেছি। সবার লাস্টে আমি বসি। এটা হলো সেকেন্ড এক্সাম। হ্যাঁ, আবারও ম্যামের জন্য অপেক্ষা করতেছি। সেকেন্ড এক্সামে আবারও একটা মারা খাবো। এক্সাম শেষ, মানে 2টা এক্সাম শেষ হয়েছে, তো মাঝখানে ভাবলাম কি করব। এইটা হলো 3rd নাম্বার এক্সাম। 3 নাম্বার মারা খাওয়ার জন্য প্রস্তুত। জীবনে প্রচুর মারা খেতে হবে, যত মারা খাবেন তত শিখবেন। এখন আমি একটু হাত দিয়ে দেখাবো যে আমি এই যে 3 নাম্বার মারা খেতে যাচ্ছি। এই যে এক্সাম দেওয়া শেষ, এখন খাতা জমা দিব। সাড়ে 4টার পরীক্ষা শেষ, সেই সকাল 8টায় আসছি, 4:30 এখন বের হচ্ছি। 3টা এক্সাম দিয়ে আমি শেষ। কিছুক্ষণের জন্য তোর দুঃখটা এত দুঃখে গেল তোর। এক্সট্রা লেখলি কি তোর? তো এক্সট্রা লেখা তো সমস্যা না, কথা হচ্ছে আমার মেইন কোশ্চেনটা একটু লেখা উচিত ছিল ডেসক্রাইব করে, যেখানে আমি এক্সট্রা লিখে টাইম ওয়েস্ট করছি। ওই যা লেখছস ওইটার থেকে তো কিছু মার্ক তো দিব, ওখান থেকে তা তো মেকআপ দিবে 2 মার্ক দিলো কেমন? তুই 25-এ কত তুই না পাবি? আড়াই দিব যা আরে দিব আড়াই দিব দোষ 25-এ কত পাবি দোষ? জানা না বেশি, আমি তো 24 না? আর 1 মার্কের লেগে কাঁদতাছিস তুই না? হ্যাঁ, এক মার্কের ধর 25 হলো না কেন? আরে 25 থাক। ভিডিও করতে। টপার আই স্টুডেন্ট 25-এর পক্ষী। হ্যাঁ, টপার স্টুডেন্ট এমনই হয়। হ্যাঁ সেটাই। আমি দুটো প্যান্ট অর্ডার করছি। এইটা কেউ শুনে পরীক্ষার নাই। মাঝখানে প্যান্ট করতে গেছে। আর দুটো পার্সেল আসছে আমার। সাউন্ড কমাই দিস। এগুলা তো দিবই না। পার্সেল আমি গিয়ে আজকে আনবক্স করে ভিডিও অ্যাড করে দিও। ভার্সিটি থেকে এসে বাসায় এসে বললাম বিরিয়ানি রানবো এখন। এই যে আম্মু বাসা থেকে মুরগির গোশত দিছে, তো এটা দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। আলু সিদ্ধ করে রাখলাম, তো এখন আলুটা ছিললাম। দেন আমার আলু পেঁয়াজ কাঁচামরিচ কাটা শেষ। এখন আলুটাকে একটু ব্রাউনভাবে ভেজে নিব। তারপরে তো হচ্ছে চালটাকে ধুয়ে নিব ভালো মতো ধুইতেই থাকবেন, ধুতে থাকবেন যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে। এই যে আমার আলু। বিরিয়ানিতে আলু না থাকলে কি হয়? আলুই তো হচ্ছে সব বিরিয়ানির মধ্যে। তো আলুটা আমার ব্রাউন কালার হয়ে গেছে। এখন কিছুক্ষণের মধ্যে আমি আর কি উঠাই ফেলবো আলুটা। এই যে তুলতেছি ঠাপাস। এখন পেঁয়াজটা হালকা করে ভেজে নিতেছি আর কি। তারপর ওই যে আম্মুর পাঠানো সেই বিরিয়ানির মাংস, এটার মধ্যে হালকা আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আম্মু জানে আমি ঝাল খেতে পারি না, তো ওই জন্যে আম্মু ঝাল ছাড়া মাংস রান্না করেছে, কিন্তু বেশি মিষ্টি হয়ে যায়, তো ওই জন্য একটু মরিচ দিলাম। এই যে এখন আমি চাল ঢেলে দিলাম। এখন আমি সব কিছু একসাথে মিক্স করে ফেলেছি। তো মিক্স করার পর আমি সেখানে গরম পানি দিয়ে দিয়েছি, গুঁড়া দুধ একটু দিয়েছি। এই যে এখন নাড়া দিতেছি। এই যে ঢাকনাটা তুলবো এখন। ওয়াও, সেই সুন্দর বিরিয়ানি আমার, দেখতেই পাচ্ছেন। সুন্দর সুন্দর আলু, সুন্দর সুন্দর মাংস। এই তো বিরিয়ানি রান্না করা শেষ, এখন খেতে বসবো আর তারক মেহতা কা উল্টা চশমা দেখবো। তো গাইস, এতক্ষণ আমার সাথে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই।